আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? বড় করে বলেন খুশি না বেজার? যেই মালিক আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিলেন, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা বসলাম, আমরা কার উম্মত? কোন নবীর উম্মত? রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আগে ওয়াজের শিরোনাম বুঝবেন। ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? কোনটা? আওয়াজ শুনলে শুরু করব একটা না, একবার আমিও বিরতি নাই, আপনাদেরও বিরতি নাই, শুরু একটা না শুনতেই থাকবেন। আর আওয়াজ যদি শুনেন একটা না, আওয়াজ শুনলে মাঝে মধ্যে একটু টান দিব, মাঝে মধ্যে কথাও বলা লাগবে, ঠিক না? কারণ আপনার তো কথাটা শিরোনামটা আগে বুঝাইতে হবে। কি বুঝাইতে হবে? কারণ আমি যেই নবীর উম্মত, কারণ আমি এনে বলতেছি আমি নবীর উম্মত, কিন্তু নবী আমাকে উম্মত বলে স্বীকার করে নিছে কিনা? কি বলতে পারেন আপনি? পারবেন? তাইলে এই বিষয়টা একটু জানা দরকার আছে কিনা? এর কাজীর খোলারও নবীর উম্মতের দল, বড় মনোযোগ দিয়ে শুনেন। আমরা যারা বসলাম জন্মগত ভাবে নবীর উম্মত, আমাদের বাপ ছিল নবীর উম্মত, আমরাও নবীর উম্মত, দাদা ছিল নবীর উম্মত, আমরাও নবীর উম্মত। জন্মসূত্রেই মুসলমান, আমরা নতুন করে কলমা পড়ে মুসলমান হতে হয় নাই, কিন্তু আমরা বলছি আমি নবীর উম্মত। আমার নবী আমাকে উম্মত বলে গ্রহণ করছে কিনা জানি না। এমন কিছু কাজ আছে, এমন কিছু কাজ আছে যে কাজগুলি করলে নবী আমারে উম্মত বলে মেনে নিবে না। এমন কিছু কাজ আছে যে কাজ করলে নবী আপনারে আমারে উম্মত বলে গণে নেয় না। নবী বলেন আমার উম্মত না। কারে নবী বললেন উম্মত না? এইরকম প্রায় 17 প্রকার মানুষ আছে। কত প্রকার? কথা বলেন কত প্রকার? 17 প্রকার মানুষ আছে যাদেরকে রাসূল বলে তারা আমার উম্মত। এবার আসেন তো, এই দলের মধ্যে কি আমরা পড়ছি কিনা জানা দরকার আছে। যদি এই দলে পড়া থাকি তাহলে তো জীবন জিন্দেগি শেষ, ঠিক না? আর যদি এই দলের বাইরে থাকি তাইলে তো একটা মাফের ব্যবস্থা আসেনি। এই যে গত একটা রাত গেল, এই রাতটার মধ্যে সবাই তো আল্লাহর কাছে কান্নাকাটি করছে, দোয়া করছে, মাফ চাইছে না? এই যে রাতের বেলা আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ আমাদেরকে মাফ করবেন বলে কিছু কিছু লোকের এই রাতেও আল্লাহ মাফ করছে না। 8 শ্রেণীর লোক। কত শ্রেণীর? কথা বলেন কত শ্রেণীর? 8 শ্রেণীর লোককে এই গত যে রাতটা গেল ওই রাতেও তারা ক্ষমা পাইছে না। যদি তওবা করার মতো করতে পারে 7 শ্রেণীর লোক ক্ষমা পাবে, আর 1 শ্রেণী বাতিল, যারা আল্লাহর সাথে শিরক করছে। কি করছে? 8 শ্রেণী কোন প্রকার এটা তো জানি না। কি জানি সবাই? কোন 8 প্রকার যে মাপ পাওনের কথা না, আমি জানলে এনে ওই কাতারে আমি আছি কিনা না আছি বুঝতাম, ঠিক কিনা বলেন? আমি তো গেছে আইছি, চলে আসছি, আমি তো জানতেও চেষ্টা করছি না। এই হচ্ছে আমাদের দুরবস্থা। আমার যে কি দরকার মুসলমান হিসাবে জানারও আগ্রহ নাই। এরে নবীর উম্মত, বড় মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী বললেন এই দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে যাদেরকে রাসূল বলেন তারা আমার উম্মত না। যদিও লেবাস থাকবে মুসলমানের, পোশাক থাকবে মুসলমানের, চলাফেরা থাকবে মুসলমানের, সব থাকবে মুসলমানের, নবী বলেন তারা আমি নবীর দলের না, তারা আমি রাসূলুল্লাহর দলের না। যেদিন হাসরের ময়দানটা কায়েম হবে, দৌড়ায় তারা যখন রাসূলের দরবারে যাবে, আমার নবী তাদেরকে হাউজে কাউসার দিবে না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 3 জন মানুষ গেলেন। কয়জন মানুষ? 3 জন মানুষ গেলেন। যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা ফাকালু আইনা নাহনু মিনান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাখারা ওয়া ক্বালা আহাদুহুম আম্মা আনা ফা ইন্নী উসাল্লি লাইলা আবাদান ওয়া ক্বালা আখারু ওয়া আনা আসুম الدهر ولا أفطر وقال آخر وأنا أعتزل النساء فلا أتزوج أبدا فجاء رسول الله صلى الله عليه وسلم إليهم উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার।
আমার দয়াল নবীর স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনজন লোক আয়েশা জিজ্ঞেস করলেন, ওগো মা আয়েশা, আমার নবীজির ইবাদত কেমন ছিল? আমার নবী যেহেতু মহান নবী, কেমন ইবাদত করতেন, নবী কেমন বন্দেগী করতেন, এই খবর যখন জানতে চাইলেন, আমার নবীর স্ত্রী ডাক দিয়া বলে, রে সাহাবীরা শোনো, আমার নবী এমন 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 নামাজ পড়তেন, এত সময় নামাজ পড়তেন, এত সময় ঘুমাইতেন, এত সময় রোজা রাখতেন, এত সময় আবার রোজা রাখতেন না, যা যা বলার সব বিস্তারিত বর্ণনা যখন দিলেন, বিস্তারিত বর্ণনা দেওয়ার পর এবার তারা ডাক দিয়া কই, বুঝলাম তাদের মতে মনে হয় নবীর ইবাদত কম হইছে। কি হইছে? তারা মনে মনে ভাবতেছে, মনে হয় ইবাদতটা মনে হয় কম হইছে, ইবাদত মনে হয় বেশি নাই, তাদের মনে হচ্ছে যে ইবাদতটা কম কম লাগতেছে। কি লাগতেছে? তারা মনে করছে ইবাদতটা কম কম মনে হয়। তারা ডাক দিয়া বলে, শোনো, নবীজির আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, গুনাহ থেকে আল্লাহ নবীরে মাফ করে রাখছেন, মাসুম করে রাখছেন। যেই নবীর আগেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, ওই নবীর ইবাদত কম করলেও হয়। তবে আমরা একজন ডাক দিয়া কই, আমি আজকে নিয়ত করলাম, আমি আজকে থেকে আর সারা রাত নামাজ পড়বো, সারাটা রাত নামাজ পড়বো, আমি নামাজ ছাড়বো না, আমি রাতে আর ঘুমাবো না, সারা রাত নামাজ পড়বো। আরেকজন ডাক দিয়া বলে, আমি সারা বছর রোজা রাখবো, আর কোনদিন রোজা ভাঙবো না, রোজা ভাঙবো না। আমরা রোজা রাখি ফরজ কয় মাস? ফরজ রোজা কয় মাস? আমরা রাখি 1 মাস। নফল রোজা মাঝে মধ্যে রাখি, মাঝে মধ্যে আবার ছেড়ে দেয়। ডাক দিয়া বলে, আমরা রোজা, একজন ব্যক্তি কয় আমি সারা রাত নামাজ পড়বো, আর একজন দাঁড়ায় কয় আমি সারা বছর রোজা রাখবো, আরেকজন দাঁড়ায় বলে আমি ওয়াদা দিলাম আমি আর কোনদিন বিয়ে করব না। কি করব না? তাহলে ইবাদত বেশি না কম দেখাইতে চাইতেছে? নিজেরা বেশি দেখাইতে চাইতেছে না, বেশি ইবাদত দেখাইতে চাইলো। এবার আমার দয়াল নবী কিছুক্ষণ পরে আসলেন। নবী আমার কিছুক্ষণ পরে আইসা ডাক দিয়া বলে, রে তোমরা এতক্ষণ যারা কথা বলছিলা তোমরা এনি? কই, জি হুজুর, আমরা এই কথা বলছিলাম। এবার নবী আমার ডাক দিয়া বলে, আনতুম আল্লাযীনা কুনতুম কাযা কাযা, এতক্ষণ যা কথা বলছিলা তোমরাই বুঝি বলছো? কই, জি। আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, লাকিন্নী আসুমু ওয়া আফতিরু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া তাযাওয়াজুন নিসা। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এখন নবী আয়েশা বলে, রে তোমরা শোনো, তোমাদের থেকে বেশি আমি আল্লাহকে ভয় পাই। আমি নবীর অন্তরে তোমাদের চাইতে বেশি আল্লাহর ভয় আছে। তোমাদের চাইতে বেশি আমি আল্লাহরে ভয় করি, তোমাদের চাইতে বেশি আমি আল্লাহরে ভয় পাই, আমার অন্তরে তাকওয়া আছে। তবে শুনে রাখো, আমি নামাজও পড়ি, আবার রাতের বেলা কিছু সময়ও ঘুমাই। আমি নবী নামাজও পড়ি, রাতের বেলা কিছু সময় ঘুমাই। আমি রোজাও রাখি, মাঝে মধ্যে আবার রোজা ছাড়াও থাকি। সারা বছর রোজা রাখি না, মাঝে মধ্যে রোজা ছাড়াও থাকি, আমি আবার রোজাও রাখি। আমি বিয়ে শাদিও করছি। নবী 3 জনের কথার জবাব দিতেছেন। নবী বলেন, শোনো, আমি নবী নামাজও পড়ি, আরামও করি, আমি নবী রোজাও রাখি, মাঝে মধ্যে আবার রোজা ছাড়াও থাকি, সারা বছর লাগাতার রোজা রাখি এমন না। আমি নবী বিয়ে শাদী ছাড়া রইলাম এমন না, আমি নবী বিয়ে শাদিও করলাম। এবার ডাক দিয়া বলে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী বলে, রে আমি নবীর সুন্নত থেকে যে মুখ ফিরায়া নিল, আমি নবীর সুন্নত তরিকা থেকে যে মুখ ফিরায়া নিল, সে আমার দলের না। নাউজুবিল্লাহ বলেন। কি বুঝলেন ওয়াজ? কি বুঝলেন?
নবী বলছেন আমার যেই তরিকা আমার মতো কাজ করবা, আমি যেইভাবে করতে বলছি ওইভাবে করবা। তুমি তোমার মন মতো করবা, সারা রাত শুধু নামাজ পড়বা, সারা বিয়ে ছাড়া থাকবা, এমনকি তুমি আবার সারা বছর রোজা রাখবা, এটা তো আমি করতে বলি নাই। আমি যেইভাবে করতে বলছি এইভাবে করো। তাইলে এক নম্বরে নবী বলেন আমার সুন্নত যারা পালন করবে তারা আমার দলের, যারা আমি নবীর সুন্নত আদায় করবে না তারা আমার দলের না। নবী বলেন আমার সুন্নত যারা মানবে তারা আমার দলের, যারা আমি নবীর সুন্নত মানবে না তারা আমার দলের না, তারা আমার দলের না। এর নবীর উম্মত, আমার দয়াল নবীর কথা যারা মানবে তারা হলো ঈমানদার, যারা নবীর কথার বাইরে চলবে তারা মুমিন হবে না। ঘোষণা কার? 2 নম্বরে নবী বলেন যেই মানুষগুলো বড়দের ইজ্জত করে না, ছোটদের সম্মান করে না, তারা আমার দলের না। এর নবীর উম্মত শুনে নাও, আমাদের সমাজে অহরহর অনেক কাজ চলতেছে, অনেক বেয়াদবি চলতেছে, যেগুলির কারণে নবীর সুন্নতের বিরোধিতা হচ্ছে। আমরা টেরও পাই না এটা নবীর সুন্নত, তার বিরুদ্ধে আমরা চলতেছি কিনা একবারও চিন্তা করি নাই। অথচ নবী বলছেন বড়দেরকে যারা ইজ্জত করবে না, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ হাক্কা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা। আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিস আনছেন, আমার নবী বলেন যারা বড়দেরকে ইজ্জত করে না, বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, তারা আমার দলের না। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী আমার দয়াল নবীর দরবারে গেলেন, যাওয়ার পর দেখতেছেন নবী আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু খাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার ইমাম হাসানকে চুমু খাচ্ছেন। সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নাতি দুইটারে চুমু খাইতেছেন, আপনি আপনার 2 নাতিরে চুমু খাইতেছেন, আদর করতেছেন, মায়া করতেছেন, কিন্তু আমার 10টা সন্তান, কোনদিন আমি তাদেরকে আদর করে চুমু খাই নাই। আমার নবী বলেন ছোটদেরকে যারা আদর করে না, বড়দেরকে যারা ইজ্জত করে না, তারা আমার দলের না। আল্লাহু আকবার বলেন। এই জন্য রে নবীর উম্মত, ছোট বাচ্চাটারে তুমি যখন আদর করে কাছে নিবা, বুকে জড়াইয়া, ছোট মানুষ তারে যখন আদর করবা, চুমু দিবা, আদর করবা, মায়া করবা, আমার নবী বড় খুশি হয়। বড় মুরব্বিরে দেখলে যখন সালাম দিবা, ইজ্জত করবা, নবী বড় খুশি হয়। নবী বলেন মুরব্বিরে যারা ইজ্জত করবে, ছোটরে যারা আদর করবে তারা আমার দলের, যারা ছোটরে আদর করবে না, মুরব্বিরে সম্মান দিবে না, তারা আমার দলের না। পাইছেন? আবার কয় দল পাইলাম? কষ্ট হইতেছে আপনাদের? এর নবীর উম্মত, নবীর কথা মানবেন, নবী যাহা বলছে তাহাই মানা লাগবে, নবী যাহা করতে বলছেন তাহা করা লাগবে, যাহা মানতে বলছেন তাহা মানা লাগবে। কারণ আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা দেয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন আমার বন্ধু যা নিয়ে এসেছে তা তোমরা ধরো, তা তোমরা ক্রায় ধরো, আর যেগুলি থেকে নিষেধ করছে এইগুলি থেকে দূরে থাকবা। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ঘোষণা দেয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এর নবীর উম্মত, আমার আল্লাহ বলেন হে হাবিব, কখনো তারা মুমিন হবে না, মুমিন হবে না, ইমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে যত ঝামেলা, নিজেদের মধ্যে যত ঝগড়াঝাটি, এইগুলির বিচারক আপনি নবীর যদি না মানবে, এইগুলির ফাইসালাকারী আপনি নবীর যদি না মানবে, তারা কখনো মুমিন হবে না। আল্লাহু আকবার বলেন।
এর নবীর উম্মত, নবী যাহা বলে মানতে দেরি করা যাবে না। মানতে দেরি করা কি? দেরি করা যাবে? নবীর কথা সাথে সাথে মানা লাগবে। আমার নবীর দরবারে সাহাবী গেলেন, কালো সাহাবী। ওই সাহাবীর নাম হলো সাআদ। ওই সাআদ নামক সাহাবী আমার নবীর দরবারে যায় হাজির হয়। নবীর দরবারে যাওয়ার পর সাহাবীরে নবী খোঁজ খবর নেই, কিরে কেমন আছো, কি করছো? সাহাবীটা দুইটা চোখের পানি ফালায় কান্না করে আর বলে, নবী আমার, আমি কালেমা পড়ে মুসলমান হইলাম আজ থেকে 8 মাস আগে। কতদিন আগে? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার সাথে একটু আওয়াজ দিয়ে কথা বলেন না। ওই লোকটা বলেন, 8 মাস আগে মুসলমান আমি হইলাম, নতুন মুসলমান। 8 মাস আগে আমি মুসলমান হইছি। নবী গো, এই 8 মাস ধরে আমি চেষ্টা করতেছি, 8 মাস ধরে আমি চেষ্টা করতেছি, আমি একটা বিয়ে করব, প্রস্তাব দিতেছি কত মানুষের কাছে, কিন্তু কেউ আমার বিয়ে করায়া দেয় না। আমি এত কালো মানুষ, দেখতেও সুন্দর না, কালো কুৎসিত মানুষ, আমার চেহারা দেখে কেউ আমার কাছে বিয়ে দিতে রাজি হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি কালো হওয়ার কারণে আল্লাহ কি আমারে জান্নাত দিবেনি? আল্লাহু আকবার বলে। নবী আমার, আমি কালো হওয়ার কারণে আল্লাহ আমার জান্নাত দিবে কিনা, নাকি জান্নাতে যাইতে আমার বাধা হবে? নবী বলে, কেন, কি ব্যাপার, তুমি কি কলমা পড়ো নাই? কই হুজুর, আমি তো কলমা পড়ছি, তারপরও আমি চিন্তা করলাম কালমা পড়ার কারণে আল্লাহ নিয়ামা, আমি তো কালমা পড়ছি, এখন আমার রঙের কারণে আল্লাহ আমারে জাহান্নামে দিয়া দেয়। নবী কয়, না, কেন তুমি এমন ভাবছো? কই হুজুর, এমন ভাবছি, দুনিয়ার মানুষ যেহেতু আমারে পছন্দ করে না, না জানি আমার আল্লাহ নিয়ে আবারও পছন্দ করে বসে। সাহাবীর মনে বড় যন্ত্রণা, মনে বড় কষ্ট। এই খবরটা পাইয়া আমার নবী ডাক দিয়া বলে, রে সাহাবীরা, এই মজলিসে যারা আছো, আমর ইবনে ওয়াহাব আমার একজন সাহাবী, সেও নতুন মুসলমান, সে এখানে আসেনি। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী আমার, আমর ইবনে ওয়াহাব আজকে এই মজলিসে আসে নাই। এর কাজীর খোলার মানুষ, বড় মনোযোগ দিয়ে শুনেন, এটা আয়াতের তাফসীর আমি আপনাদেরকে শোনাচ্ছি। ওই লোকটা বলেন, আমর ইবনে ওয়াহাব এই মজলিসে আসে নাই। এমন সময় নবী ওই কালো সাহাবী সাআদ রে ডাক দিয়ে বলে, সাআদ রে, তুমি আমার ওই সাহাবীর বাড়িতে যাও, আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাও, যাইয়া তারে বলো আমি নবী বলছি, এই কথাটা বলবা যে নবী আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়া দিছে। সুবহানাল্লাহ, কি আসতে কইবে? আমর ইবনে ওয়াহাবের বাড়িতে কালো সাহাবীরে পাঠাইছে, পাঠায় বলে, তুমি যায়া বইলো যে নবী আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিছে। আল্লাহু আকবার বলে। এটা কি গর্বের কথা না? গর্ব করে বলছে না, কোন নবী বলে দিছে, এই কথা বইলো। এখন ওই কালো সাহাবীটা গেলেন, কালো সাহাবী যায় সালাম দিয়া বাড়ির দরজায় যখন আওয়াজ দেয়, বাড়ির দরজা আস্তে করে খুলে দেয়। দরজা খোলার পর দেখে কালো একজন মানুষ দাঁড়ায় রয়েছে। কই, নবী আপনাদের মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিছে। এই খবর যখন পাইলেন, সাহাবী আমর ইবনে ওয়াহাব চেহারাটা কালো করে নিলেন। উপস্থিত সবার চেহারাটা কালো হয়ে গেল। কি ব্যাপার? আমার মেয়েটা এই জগতের একটা সুন্দরী মেয়ে, অনেক সুন্দরী মেয়ে। আমার সুন্দরী, এত সুন্দরী মেয়েটা এই কালো ছেলেটার সাথে বিয়ে দিব কেমনে হয়? আমি এটা রাজি না। ওই সাহাবী বলে, আমি তার সাথে বিয়ে দিতে রাজি হলাম না। ওই কালো সাহাবীরে সরায় দেয়, যাও যাও, তোমার সাথে আমার মেয়ে বিয়ে দিব না। কালো সাহাবীটা দুটো চোখের পানি ফালাইয়া কাঁদতে কাঁদতে চলে যায় আর বলে, আল্লাহ, আমার নবী পাঠাইলো, তাও বুঝি আমার বিয়ে নসিব হলো না। যখন হাঁটতে শুরু করলাম, সুন্দরী মেয়েটা ঘর থেকে সব শুনছে। শুইনা ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আল্লাহর আয়াত নাজিল হওয়ার আগে তাড়াতাড়ি তুমি নবীর দরবারে যাও।
কারণ তোমার শাস্তির আয়াত নাজিল হয়ে যাবে। আমার দয়াল নবী পাঠাইছে, নবীর কথা নামাই না, তোমরা যে নিষেধ করে দিলা, আমার আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহ তোমাদের উপর শাস্তির আয়াত নাজিল করবে। তাড়াতাড়ি যাও, আমি রাজি, আমার নবীর কাছে যাইয়া খবর দাও। সারা সুন্দরী মেয়েটা, এত সারা সুন্দরী মেয়ে, ওই সুন্দরী যুবতী ডাক দিয়া বলেন, আমি রাজি, ছেলে কালো কি এটা দেখা দরকার নাই, আমার নবী পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। কে বলছে? কে বলছে? আমার নবীর কথা বলছে। এবার যেই হোক, কথাটা বলছে কা? নামটা কা? নাম যেহেতু নবী, নবী বলছে, এখানে আর কিছু করা। আল্লাহু আকবার বলেন। আর আমরা নবীর কথা শুনলেও তো বাড়ির দিকে দৌড়াই। আমরা বলি, আরে নবীর কথা বলছি, রসুলের কথা বলবো, একটু বসো, তাও ভাল লাগে না, বাড়ির দিকে দৌড়াইতে। আমি কদ্দুর নবীরে মানছি? একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার কালো সাহাবী বলেন, রসুলের দরবারে যায় হাজির হয়। আল্লাহর নবী বলে, কিরে কি ব্যাপার? কই হুজুর, ওরা নিষেধ করে দিস। নবীজির মনটা একটু খারাপ হয়ে গেল। এমন সময় আমর ইবনে ওয়াহাব দৌড়ায় আমার নবীর কাছে গেছে, সালাম দেয়। নবী বলে, কি ব্যাপার, তুমি কি নিষেধ করছো বিয়া দিতে? ডাক দেয়, এবার কথা ঘুরাইলায়, নবী আমার নিষেধ করার কারণ ছিল, কারণ ওই ছেলে সত্য বলছে না মিথ্যা বলছে এটা তো বুঝি নাই, এই জন্য আপনি নবীর দরবারে হাজির হয়ে গেলাম। সত্যি যদি আপনি রসুল বলে থাকেন, আমার কোনো আপত্তি নাই, এই কালো ছেলের সাথে আমার মেয়ের বিয়া দিয়া দিব। এবার নবী বলেন, ঠিক আছে, তাইলে বিয়ে হয়ে যাক। নবী আমার বিয়ে পড়াইলেন 400 দিরহাম মোহর দিয়া। কত দিরহাম? মোহর ধরলেন 400 দিরহাম। গরিব সাহাবীটারে নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরে, যাও, তুমি তোমার বিবির কাছে যাও, তুমি তোমার বিবির কাছে যাও, বিয়ে তো পড়ায় দিলাম। ওই কালো সাহাবী ডাক দিয়ে কই, নবী আমার, আমি তো গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা কিছু নাই, হুজুর আমার কাছে দিনার দিরহাম কিছু নাই, আমি তো স্ত্রীর মোহর দেওয়া লাগবে, মোহরের টাকা আমার কাছে নাই। নবী ডাক দিয়া বলেন, তোমার মোহরের দায়িত্ব 3 জনের হাতে। কয়জনের হাতে? নবী ডাক দিয়া বলেন, তোমার এই মোহরের দায়িত্ব 3 জনের হাতে দিয়া দিলাম। একজন হইল হযরত উসমান জিন্নুরাইন, একজন হইল আব্দুর রহমান ইবনে আউফ, আর একজন হইলেন হযরত আলী। এই 3 জনের কাছে দায়িত্ব দিলাম, 3 জন তোমারে 200 দিরহাম করে দিবে। আল্লাহু আকবার বলেন। কত দিরহাম করে দিবে? 3 জনের কাছে গেলেন, 3 জন 200 দিরহাম থেকে বেশি দিলেন, কম দিলেন না। 3 জনে 200 দিরহামের সে বেশি দিলেন, প্রায় 600 দিরহামের বেশি পাইল। ওই স্ত্রীর মোহরানা দিয়া বাজার করার মতো টাকা হবে এমন টাকা পাইল। এবার ওই টাকা লইয়া কালো সাহাবী বাজারে গেল। কোথায় গেল? এর দিক দিয়া নবীর মাহফিল চলে, তুমি আমি দোকানের মধ্যে আড্ডা মিলায়া সময় কাটায়া যায়। দেখো সাহাবীর কি অবস্থা। আল্লাহর নবীর সাহাবী বাজার করবে, বিয়ের বাজার, বিয়ের বাজার করবে। এমন সময় বাজারে বিয়ের বাজার করতেছে, এমন সময় ডাক আসলো, কে কোথায় আছিস রে আয়। আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেল। কোথায় চলে গেল? এবার বলেন সময়টা কত কঠিন সময়। একদিকে বিয়ে, মাত্র বিয়ে হলো, এখনো স্ত্রীর কাছে যাওয়া হয় নাই। বিয়ের টাকা জোগাড় করলো, নবী জোগাড় করে দিলেন। এবার টাকা নিয়ে বাজার করে স্ত্রীর কাছে যাবে। এই দিক দিয়ে বাজার থেকে খবর পায় আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেল। কান্দিয়া বে কোলরে স্বামী গেল জঙ্গে, ও
দে। হানজালার বিবি যেইভাবে কাঁদছিল, ওই সাদের বিবির কান্না এবার শুরু হয়ে গেল। সাদ ডাক দিয়া বলে, রে আমার নবী বুঝি যুদ্ধে গেছে, আমি এই টাকা দিয়ে আর বিয়ার বাজার করব না। আমার নবীর জন্য ওই ময়দানে আমি যুদ্ধ করব, যুদ্ধের অস্ত্র কিনা, বিয়ার টাকা দিয়া যুদ্ধের পোশাক কিনা, অস্ত্র কিনা, যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। কত ভালো নবীরে বাসছে শুনো, আমার নবীরে ভালোবাসলে আল্লাহ কত পছন্দ করেন। একদিকে হচ্ছেন বিবির কাছে যাওয়া, আরেক দিকে হচ্ছে যুদ্ধের ময়দানে যাওয়া। আমার দেশের যুবক যদি হইতো, কই আজকে মাত্র বিয়া করলাম, এখন বুঝি রাত 3টা পর্যন্ত বসে ওয়াজ শুনানোর টাইম আসেনি, ঠিক না? এমনটাই তো হইতো। কিন্তু সাহাবী ডাক দিয়া বলে, না, আমি আমার দয়াল নবী যুদ্ধের ময়দানে যাবে, আমি বিয়ের আসরে থাকবো এমন হবে না। ছেলেটা দৌড় দিয়া একবারে মাথায় কাপড় বাইন্দা, সারাটা শরীর পোশাক পইরা, শুধু চুক্তি বাড়ি কইরা, মাথাটা বাইন্দা, মুখোশটা পইরা যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। ওই ময়দানে যখন চলে গেল, যুদ্ধের ময়দানে যখন চলে যায়, সাহাবীরা ডাক দিয়া বলে, কে তুমি? তোমাকে তো চিনি না, আগে তো কোনোদিন দেখি নাই। এবার সাহাবীরা বলল, ঠিক আছে, তার ঠিকানা পরে নেই, সে হয়তো বা আমাদের দলের, আগে আমরা যুদ্ধের ময়দানে যাই। ওই কালো সাহাবী যুদ্ধে করতে করতে ময়দানে হঠাৎ করে তার ঘোড়াটা মরে গেল। ঘোড়াটা মরে যাওয়ার পর ঘোড়ার উপর থেকে সে পড়ে গেল, তার পা একটু আলাদা হয়ে গেল, কাপড়টা পা থেকে সরে গেল। আমার নবী পায়ের দিকে তাকাইয়া চিনতে পারলেন, এটা তো আমার ওই কালো সাহাবী, যারে আজকে বিয়ের বাজারের টাকা দিলাম। ওই বিয়ের বাজারের টাকা তুইয়া, ওই বিয়ের বাজারের টাকা দিলাম তারে, স্ত্রীর কাছে যাবে, সে তো ময়দানে চলে আসলো। নবী ডাক দিয়া বলে, কি রে, কি ব্যাপার, তুমি এখানে কেমনে? কই হুজুর, আমি যখন খবর পাইলাম আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, এই টাকা দিয়ে আমি বিয়ের বাজার করি না, আপনি নবীর প্রেমে যুদ্ধের পোশাক কিনা, যুদ্ধের সরঞ্জাম কিনা যুদ্ধের মাঠে চলে আসলাম। ওই ছেলে যুদ্ধ করতে শুরু করলো, এক পর্যায়ে লোকটা শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা যখন শহীদ হয়ে যায়, ওই শহীদ হওয়ার পর এবার স্ত্রীর কাছে খবর যায়, তোমার স্বামী তো তোমার কাছে আসবার আগেই শহীদ হয়ে গেল। মেয়েটা ডাক দিয়া বলেন, আমার কপাল বড় ভালো, আমি একজন শহীদের বিবি হইতে পারলাম। আমার নবীর এত ভালোবাসে, নবী কথা বলতে দেরি, সাহাবীরা মানতে কোনোদিন দেরি করে নাই, ঠিক না? ওই নবীর মদিনা যাইতে মন চায় কি চায় না? আমি লিখিব চিঠি যা দেব তোমায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহু আকবার বলেন। নবীর উম্মত এক নম্বর কথা ছিল, আমার নবীর কথা যারা মানবে তারা নবীর দলের, যারা মানবে না তারা ঈমানদার হবে না। এটা আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, হাবিব, আপনার কথা যারা মানবে তারা ঈমানদার, যারা মানবে না তারা বেঈমান। তাইলে নবীর কথা মানা দরকার আছে কি নাই? আওয়াজ দিয়া বলুন, আছে কি নাই? এবার আসেন, যারা বড়দের সম্মান করে, ছোটদের ইজ্জত করে, তারা নবীর দলের, যারা করবে না তারা নবীর দলের না। 3 নম্বরে নবী বলেন, লাইসা মিন উম্মতি মান লাম ইয়াজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। নবী বলেন, যারা ছোটদের আদর করে না, বড়দের সম্মান করে না, আলেমদের ইজ্জত করে না, তারা আমার দলের না। আল্লাহু আকবার বলেন। 5 জায়গায় কথা বললে, 5 জায়গায় দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত আল্লাহ নষ্ট করে দেয়। কত বছরে? কত বছরে? এই 5টা জায়গা কি কি বলতে পারবেন? বলবো একটু। 5টা জায়গার 1 নম্বর জায়গা হইল আজানের সময়।
কিসের সময়? এখন একদিকে আজান হয়, আমরা কথা বলি না। বাবা শুনেন, কমপক্ষে একটা আজানের জবাব দিবেন। যে আজানটা আপনার কাছের আজান হচ্ছে, একটা আজানের জবাব দিবেন। আজানের জবাব দেওয়া ওয়াজিব। আজানের জবাব দেওয়া। আজান চলতেছে, কথা বলা যাবে? মনে থাকবে, আজানের সময় কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট। কোরআন তেলাওয়াতের সময় কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট। কথাটা কোথায় আছে? তাফসিরে আহমদীর মধ্যে আল্লামা ইমাম মুল্লা জিউল রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে 5 জায়গায় কথা বললে আহবাতাল্লাহু আমালুহুম, আল্লাহ তাদের আমল নষ্ট করে দেয়। নিজে নিজে নষ্ট হয় না, কে নষ্ট করে দেয়? আল্লাহ তাদের আমল নষ্ট করে দেয়। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আজানের সময়, কোরআন তিলাওয়াতের সময়, মসজিদের ভিতরে যদি দুনিয়ার কথা কয়। এখন আছে না আমরা মধ্যে কিছু মানুষ, মসজিদে গেলে শুধু কি ও জমিটা লাগাইছনি, সারটা দিছনি, হ্যাঁ বিয়াটা দিছনি, কি ভালোই নিবি, এই কেমন আছেন, এই যে খোঁজ খবর লওয়া শুরু হয়েছে মসজিদের ভিতরে, মনে হয় কিনা বলেন? তাইলে এই হইলে আমল থাকবো না বরবাদ? কথা বলেন, থাকবো না বরবাদ? কয়টা হইলো? কয়টা হইলো? কবর জিয়ারতের সময়। কোন সময়? যখন কবর জিয়ারতে যাবেন তখন দুনিয়ার কোনো গল্প গুজব করবেন না, তখন আখিরাতমুখী হবেন, মুর্দারের জন্য দোয়া করবেন। করা গেল। 5 নম্বর হইলো আলেমদের মজলিসে বসলে। আলেমরা যখন বসা থাকবে, আলেমের মজলিস, পীর মাশায়েখের মজলিসে যখন বসবেন, তখন অন্য কোনো কথা বলবেন না। খেয়াল করবেন আলেমরা কি বলে, আখিরাতের কথা, কোরআন সুন্নাহর কথাগুলো তাদের থেকে শোনার চেষ্টা করবেন। কয়টা কথা হইলো? এই 5 কথা যদি কেউ দুনিয়াবি কথা এই 5টা জায়গায় বলে, দুনিয়ার গল্প গুজব যদি 5টা জায়গায় বলে, আল্লাহ তাদের 40 বছরের আমল বরবাদ করে দেয়। তাহলে এর 5 জায়গার এক জায়গা কি আজকে এখানে আসেনি? কথা বললে আছে কি নাই? সিনাইলে চিনতেন, আমি এখন সিনাইছি, চিন্তা ফেলছেন। আবার মনে থাকবে না কথাটা? কবরস্থানে গেলে মনে হইব হুজুর যে বলছিল, কথা কোন যাইতো না। মসজিদে গেলে মনে হইব হুজুর যে বলছিল, মসজিদে কথা কইলে ইবাদত নষ্ট হয়ে যায় 40 বছরের। কত বছরে? আর একটা কথা মনে রাখবেন, সব জায়গাতে হাসবেন না। কিছু জায়গায় হাসবেন, কিছু জায়গায় কাঁদবেন। মসজিদে গিয়ে অট্ট হাসি দিবেন না। যদি প্রয়োজন হয় কোনো কথা হাসি চলে আসে, রাসূল আমার মুস্কি হাসি দিতেন, একটু মুস্কি হাসবেন, কিন্তু অট্ট হাসবেন না। মসজিদের ভিতরে যারা অট্ট হাসি দেয়, আল্লাহ তাদের কবর অন্ধকার করে দিবে। কি হয়ে যাবে? তাদের কলব অন্ধকার হয়ে যাবে, তাদের কবর অন্ধকার হয়ে যাবে। তাইলে মসজিদের ভিতরে কি হাসা যাবে? মসজিদে গিয়ে দুনিয়ার কথা বলা যাবে? তাহলে আজকে থেকে মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা একটা পড়া পাইলাম, ঠিক না? প্রথম পড়া পাইলাম নবীর সুন্নত মানতে হবে। 2 নম্বর পাইলাম বড়দের ইজ্জত করতে হবে, ছোটদের সম্মান করতে হবে। 3 নম্বরে পাইলাম আলেমদের ইজ্জত। এখন তো আমরা একদল আছি, আলেমদেরকে ইজ্জত করব দূরের কথা, আলেমরা বললে মনে হয় যে ফুলা ভাই, এখন মুল্লা দেখলে তাদের কাছে খারাপই লাগে। কষ্ট নিয়ে না বাবা, কারণ আলেমদেরকে দেখলে কেমন জানি তাদের কাছে মনে হয় সালাম নাই, কালাম নাই, আদব কায়দা নাই, নিজের মতো করে চলতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইগুলি থেকে ফিরে আসতে হবে। এবার আসেন যে কাজগুলি আমাদের সমাজে হয়। 4 নম্বর কাজ, যেই কাজ করলে নবী বলছেন আমার উম্মত না। কত নম্বর কাজ? কত নম্বর কাজ? 4 নম্বর কাজটা কি কমু? কমু? মনোযোগ দেন, এই কাজটা সবার মনোযোগ দরকার। এটা সচরাচর সমাজে হয়ে থাকে। যেমন নবী বলেন, লাইসা মিন্না মান তাতাইয়ারা আও তুইয়ারা লাহু আও তাকাহানা আও তুকুহিনা লাহু আও সাহারা আও সুহিরা লাহু ওয়া মান আতাকা হিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন। মাজমাউল জাওয়ায়েদের মধ্যে আমার নবীর হাদিস আনছেন। দয়াল নবী বলে, উম্মতেরা শুনো, এই দুনিয়ায় যারা পাখি উড়ায়, পাখি দিয়া ভাগ্যের ভালো মন্দ যাচাই করে, আসেনি? টিয়া পাখি দিয়া ভাগ্য গনাই। টিয়া পাখি কাঠ নিয়ে বসে থাকে, টিয়া পাখিটা ঠুকুর দিয়ে একটা কাঠ নেই, ওই কাঠ দিকে যাচাই বাছাই করে, কাঠ দেখে যাচাই বাছাই করে। নবী বলেন, যারা জাদু করে, যারা জাদু করায়, যারা পাখি দিয়া ভাগ্য গণনা করে, যারা গণনা করায়, আমার নবী বলেন এই জাদুকুরের কাছে যায়, গণকের কাছে যায়, যারা হাত গনাইলো, হাত গনাইয়া যারা এই গণকের উপর বিশ্বাস করলো, নবী বলেন তারা যেন আমার উপর নাজিলকৃত কোরআনের উপর কুফরি করলো। এই জন্য নবীর উম্মত গণকের হাত গণানো বিশ্বাস করবেন না। কেউ আপনার হাত ধরে দিল, দেখি আপনার হাতটা, আপনার ভাগ্যে এটা আছে ওটা আছে। সাবধান ও মুমিন, সাবধান, ওই সমস্ত ভাগ্য গণনা
হাত গণনা, পাখি দিয়া গণনা, পাখি উড়াইয়া ভাগ্য নির্ধারণ করা, জাদু করা হারাম। আমার নবী বলে যারা হাত গণায় আর এইগুলো বিশ্বাস করে সে যেন কুরআন অস্বীকার করল। নাউজুবিল্লাহ বলেন। তাইলে এমন গণক অনেক সময় গণে কিনা? গণিনি। এই গণার জায়গায় যাবেন না, বসবেন না। 5 নম্বরে নবী বলেন জাদু করা, জাদুর কথা আগেই বলে দিলাম, এই জন্য এবার আসেন 6 নম্বরে। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদ। আমার নবী বলেন আমার দলের না, তারা আমার দলের না, যারা আমাদেরকে সারা ইহুদি নাসারাদের মতো অনুসরণ করে, যারা ইহুদি নাসারাদেরকে অনুসরণ করে তারা আমার দলের না। অন্য জায়গায় নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির মতো চলবে, যেই জাতির অনুসরণ করবে সে ওই জাতির অন্তর্ভুক্ত হবে। এবার শুনে রাখো রে মুমিনের দল, নবী বলেন ইহুদি নাসারার বেশ যারা ধরবে, ইহুদি নাসারাদের মতো যারা চলবে তারা আমি নবীর দলের না। রে কাদের খোলার যুবক, ও যুবক ভাই শুনো, আমি মুসলমান কেমনে ইহুদির বেশ ধরলাম? কয় না না, আমি মুসলমান ইহুদির বেশ কেমনে ধরছি শুনে নাও। টিভির পর্দায় খেলোয়াড় খেলতেছে, খেলে কিনা? কত বেঈমান, কত ইহুদি নাসারা খেলতেছে কিনা? আমার বাংলাদেশের যুবক ওই টিভির পর্দার খেলোয়াড় দেখে তার মাথার চুল রাখলো, তার শরীরের পোশাক বানাইলো। আমার নবী কিতাবুল লিবাসে আবু দাউদের মধ্যে হাদিস বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যার অনুসরণ করবে সে ওই দলের অন্তর্ভুক্ত হবে। আমার দেশের যুবক ওই ইহুদির দেখে তার চুলের কাটিং দিল, চতুর্দিকে চুল নাই, মধ্যখানে অনেকগুলো আছে কিনা বলেন? এরে যুবক, তোমার ভালো লাগছে তুমি কাটছো, তোমার ভালো লাগছে তুমি এটা কাটতে পারছো, তবে কষ্ট নিও না, বলে দিয়ে যায় এই চুলটা অবস্থায়, এমন চুল কাটা অবস্থায় যুবক তোমার যদি মরণ হয়ে যায়, এই চুলটা কাটা অবস্থায় তোমার যদি মরণ হয়, যদি ফেরেশতারা জিগায় রে তুমি এই যে চুল কাটছো আমার নবীর সামনে যখন তুমি দাঁড়াইবা, আমার নবী যদি জিগায় যুবক রে তুমি এই কাটিংটা কার কাছ থেকে শিক্ষা কাটলা, কার কোন ওলির অনুসরণে কাটছিলা, কোন সাহাবীর অনুসরণে কাটছিলা? যদি তুমি মনে করো আমি ওই ইহুদি নাসারার মতো কাটছিলাম, তাইলে তুমি উম্মত আমার নবীর কাছে যাওয়ার সুযোগ নাই, হাউজে কাউসার পাওয়ারও কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। এবার আসেন, আমার আপনার পোশাক মুসলমানের পোশাকের মতো হওয়া লাগবে। মুসলমানের গায়ে যদি ইহুদিদের পোশাকের মতো হয়, নাসারাদের পোশাকের মতো হয়, চলবে না। এই জন্য যুবক ভাই, তুমি মনে করবা অমুক ওলি কিভাবে পোশাক পরছে, অমন আল্লাহওয়ালা মানুষটা কিভাবে চুল কাটলো, এমন আল্লাহওয়ালা মানুষটা কিভাবে জামা গায়ে দিল, ওইভাবে তুমি শালীন একটা পোশাক পরবা, তুমি শালীন একটা পোশাক পরবা। কারণ এখন ট্রেডিশন হয়ে গেছে বাংলাদেশে। কষ্ট হইতেছে আপনাদের? এখন বাংলাদেশে একটা ট্রেডিশন হয়ে গেছে, মেয়েরা ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে ঘুরে, আসেনি? এটা তো এখানে কম, গ্রামের মানুষ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। ঢাকা শহরে যদি দেখেন, কারণ আমি ঢাকা 3 দিন একটা হসপিটালে ছিলাম, ইদানিং 3 দিন পর আমি মনে মনে তওবা করছি আর বলছি গ্রামের মধ্যে মহিলারা যে পর্দার ওয়াজ করি, গ্রামের ভিতরে মহিলারা যে পর্দার ওয়াজ যেভাবে টাইট দিয়া করি, আমরা তো টাইট দিচ্ছি। আল্লাহ, আমার মনে হয় আমাদের গ্রাম অঞ্চলের মেয়েরা ওদের থেকে অনেক ভালো আছে। কেন জানেন? সবাই না, ওদের কিছু কিছু মেয়ে দেখলে আপনি বুঝবেন না ওইটা মেয়ে না ছেলে, মোটামুটি একটু খেয়াল না করলে বোঝার কোনো উপায়। আমার নবী বলছেন যেই পুরুষ মহিলার বেশ ধরবে, যেই মহিলা পুরুষের বেশ ধরবে, ওইটা আমার দলের না, ওইটা আমার। এটা 7 নম্বরে রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহনা বিন-নিসাই মিনার রিজাল। মুসনাদে আহমদের 6580 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 6580 নম্বর হাদিস। রাসূল বলতেছেন যে পুরুষ মহিলার বেশ ধারণ করবে, যেই মহিলা পুরুষের বেশ ধারণ করবে, ওইটা আমার দলের না, আমি নবীর দলের না। কিন্তু মহিলা মহিলার
পোশাক পরবে, পুরুষ পুরুষের মতো পোশাক পরবে, কেউ কারো মতো আচরণ করবে না, কোন পুরুষ মহিলার বেশ ধরবে না, কোন মহিলা পুরুষের পোশাক পরবে না, পুরুষের মতো লেবাস পরবে না, মহিলা মহিলার মতো পরবে, ঠিক কিনা বলেন? এবার বলেন তো, মহিলা পুরুষের মতো বেশ ধরলে শার্ট প্যান্ট পরে ঘুরে যদি মহিলা যায় আমি আমার দাবি আদায় করতে চাই, নিজের অধিকার চাই, তোমার অধিকার তো নারীর অধিকার, তুমি পুরুষের মতো শার্ট প্যান্ট পরে কি লাগা, ঠিক না? পুরুষের মতো শার্ট প্যান্ট যারা পরবে, এখন আধুনিক যুগে বের হয়েছে, আসতেছে রমজান, আসতেছে নি, কত কষ্ট করে রোজা রাখবা ও মুমিন, এত কষ্ট করে রোজা রাখার পরে রমজানের ঈদের বাজার করবা, মেয়ে ডাক দিয়া বলবে বাবা আমার ওই জামা কিনা লাগবে, আমার ওই পোশাক কিনা লাগবে, মেয়ে ডাক দিবে জামা কিনা লাগবে, কিনা তো দিবা, এমন পোশাক কিনছো যেই পোশাকের দ্বারা মেয়ের পর্দা ডাকলো না, এমন পাতলা পোশাক কিনে দিছো যেই পোশাকের দ্বারা শরীরের শরীর দেখা যায়, পোশাক পরার পুরুষ জামা পরবার পুরুষ শরীর দেখা যায়, এমন পোশাক যারা পরবে আমার নবী বলেন তারা আমার দলের না। নবীর উম্মত একটু সাবধান হও, কোন দিন কার ডাক এসে যায় বলা যায় না, কোন দিন কার ডাক এসে যায় বলা যায় না, কারণ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলছেন উম্মত রে, ও উম্মত সব সময় তুমি প্রস্তুত থাকো মরণের জন্য। আল্লাহু আকবার বলেন। কিসের জন্য? আমরা মরণ লাগবো নি, বড় করে বলেন মরণ লাগবো নি। আমি কি এইভাবে পয়রা পয়রা বলতেছি অসুবিধা হইতেছে? কারণ সবগুলি তো আর মাথায় রাখুন যায় না, অত পড়া কেমনে মাথায় রাখি? হ্যাঁ জি, আস্তে আস্তে কইতেছি। এই তো সুন্দর কথা, মারহাবা বলেন। এই যে আমরা তো না জানি না অনেক কথা কয়ে লেছি, তবে যেটা না জানি না ভুল করে আল্লাহ কি করবেন? এখন তওবা কইলে বলেন আল্লাহ একদিন তো শুনছিলাম না মসজিদে বইয়া দুনিয়ার কথা কইয়া লাইছি, আল্লাহ এখন তো শুনছি, আজ থেকে মা তওবা করলাম আর জীবনে বলবো না, বা পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কিও এই যে বুড়া বাড়ার যে আসলে ওই কি কয় না যে পুরান সাইল বাতে পারে, এই যে বইয়া চিন্তা করে বইয়া হুজুর আগে যে করছি এটার কি উপায়, এটার উপায়ের একটা হাদিস শরীফ আছে, এটা আপনাদেরকে সময় পাইলে শোনাবো, কারণ বিষয়টা এটা না, আরেক বিষয়ের মধ্যে হাদিস শরীফ আছে। এমন একজন কাফের আমার নবীর কাছে বলছিল হুজুর আমার আগের গুনার কি উপায় হবে? আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবী বলেন উম্মত মরণের জন্য সব সময় তৈরি থাকো, পুরুষ পুরুষের মতো বেশ ধরবা, নারী নারীর মতো পোশাক পরবা, নারী পুরুষের বেশ ধরবে না, পুরুষ নারীর বেশ ধরবে না। এর নবীর উম্মত কোন দিন মরণ এসে যায় বলা যায় না, ঠিক না? এই জন্য সব সময় প্রস্তুত হও, মাহে রমজান আসতেছে, কত সন্তান মার কাছে চিঠি লিখছে, মা রমজান মাসে আপনাদের জন্য ইফতারির বাজার পাঠাইলাম, রমজানের বাজারের জন্য টাকা পাঠাইলাম, ঈদের সময় বাড়িতে আসবো মা কি আপনার জন্য আনবো, আব্বার জন্য কি কিনে আনবো, কিন্তু দেখা গেল ঈদের দিন বাড়িতে আসার সময় সন্তান অ্যাক্সিডেন্টে রাস্তায় মারা যায়, রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, কত সন্তান বিদেশের বাড়িতে মারা যায়, কত মানুষ রাস্তাঘাটে কাজ করতে যায় অ্যাক্সিডেন্টে মারা যায়। এর নবীর উম্মত সব সময় আমার নবীর প্রেম অন্তর নিয়া নবীর সুন্নত গুলি পালনের চেষ্টা করবা। 7 নম্বরে বলছিলাম নবী বলছেন কেউ কোনদিন ইহুদি নাসারার বেশ ধরবা না, মহিলা কোনদিন পুরুষের বেশ ধরবা না, যারা ধরবে তারা আমি নবীর দলের না। এবার বলেন নবী যদি কয় আমার দলের না, তাইলে আমি কি জোর কইরা যাইতে পারবো? কথা বলেন, জোর করে যাইতে পারবেন? এই জন্য আগে বলছিলাম ভাই, রাসূল যদি বলে সে আমার দলের না, এর সে কপাল পুরার কেউ না। এর নবীর উম্মত 8 নম্বরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত যেই মানুষ প্রতারণা করে তারাও আমার দলের না। কি করে? প্রতারণা করে। এই বিষয়টা মোটামুটি সমাজে আছে কিনা আমি বুঝাইলে বুঝবেন। রাসূল বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতি তুআমিন ফাদখালা ইয়াদাহু ফি মা ফানালাত
ইসাবাতুহু সামাউ ইয়া রাসূলুল্লাহ মা আসাবিয়াহু বালালান ফাকালা মা হাযা ইয়া সাহিবা তুআম ক্বালা ইসাবাতুহু সামাউ ইয়া রাসূলুল্লাহ। নবীজি গেলেন একদিন ব্যবসায়িকের কাজ দিয়ে যাইতেছে, গম বেচে, গম কি বেচে আছে না, টাল দিয়া গমের একবারে কি বলেন আপনারা, জমায়ে যখন এক জায়গায় রাখা টাল কয় না, টাল দিয়ে রাখছে। এই টাল দিয়া যে রাখছে, গমের টালের ভেতরে নবীজি হাত মোবারক ঢুকায় দিলেন। আল্লাহু আকবার বলেন। হাত মোবারক ঢুকায় দেখে ভিতরে কি দেখা যায়, ভিজা দেখা যায়। কি দেখা যায়? ভিতরে ভিজা দেখা যায়। রাসূল কয়, কি রে, কি ব্যাপার? ব্যাপারী, তোমার জব ভেজা কেন? কয়, হুজুর বৃষ্টি হইছিল। কি হইছিল? কি হইছিল? আচ্ছা বলেন তো, বৃষ্টি হইলে কি মধ্যেটা ভিজা থাকে না উপরে ভিজা থাকে? কারণ ভিজা কোনটা? ভিতরে ভেজা। এমন আছে কি নাই, ভেজাল মালটা নিচে দিয়া ভালোটা উপরে দিয়া দেয়, আসেনি? আলুর ব্যবসা করলো, দেখা যায় আলুওয়ালারা যখন বস্তা দিয়ে কিনে, হুজুর আবার ঠক খেয়ে লেছি। কেমনে? হুজুর উপর দিয়ে দেখছিলাম ভালোই, বস্তার ভিতরে বসা। ধানের মধ্যে ভেজাল পাই, বিভিন্ন ব্যবসার মধ্যে পাই না এরকম ভেজাল। এমন ভেজাল যারা করে, দুধের মধ্যে পানি মিশাইয়া ভেজাল আছে কি নাই, মালে মাপের মধ্যে ভেজাল আছে কি নাই। আমার নবী বলেন আবার, ব্যাপারী শোনো, ও ব্যাপারী রে, মান গাশা ফালাইসা মিন্নি। অন্য জায়গায় নবী বলেন মান গাশানা ফালাইসা মিন্না। নবী বলে যারা ধোঁকা দেয়, ধোঁকাবাজ আমি নবীর দলের না। এমন ধোঁকাবাজ আসেনি? ইমাম বুখারী কেমন লোক জানেন? ইমাম বুখারী হাদিস আনতে গেলেন, একদিন হাদিস আনতে যাইয়া উনি হাদিস আনবেন, হাদিস আনতে যাইয়া যেই লোকের কাছ থেকে হাদিস আনবেন উনার আগে যাচাই করতেন। যাইয়া দেখে উনি এইভাবে কাপড়টা দইরা, আগের দিন মুরব্বী এইভাবে লুঙ্গি ধরতো না, ছাগল হাঁস মুরগি ডাকলে আয় 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 খাউন দিব, আসলে কিন্তু খাউন নাই, আসলে কি নাই, খাউন নাই, ডাকতে চাইলে লাভ দিয়ে ধরে। উনি যে দেখতেছে এই লোকটা একটা গাছের ডাল টান দিয়ে ধরছে, গাছের একটা বট গাছের ডালে একটা নুয়াইয়া ছাগল ডারে ডাকতেছে আসতে। ছাগল যখন দৌড়ে আইতেছে ঘাস খাওয়ার জন্য, তখন ছাগল ডারে দৌড়া উনি গাছটা কি করছেন, ছেড়ে দিছে। ইমাম বুখারী কয় না না না, উনার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না, কারণ উনি একটা প্রাণীরে ধোঁকা দিছে, তো উনার মধ্যে ভেজাল আছে, উনার থেকে হাদিস নেওয়া যাবে। এই জন্য রাসূল বলছেন, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের শেষ হাদিস, আম্মান তাখুজুনা দীনাকুম, তোমরা যার কাছ থেকে দ্বীন শিখবা তার আগে ফাংজুরু, তোমরা তার একটু দেখে লও, যাচাই করে লও, তার ঈমান, তার আকীদা, তার আমল কেমন, তার একটু যাচাই করো, তারপরে তার কাছ থেকে কথা শিখো। কারণ সবার থেকে শিখলে হবে না, বিপদ হতে পারে, সবার থেকে শিখলে বিপদ হতে পারে। আমার দয়াল নবী হাদিস আনবেন, ইমাম বুখারী কয় এই উনি ধোঁকা দিছে ছাগল রে, ওনার কাছ থেকে হাদিস আনা। একজন কাপড় দিয়া ডাক দিতেছে আয় আয়, আইনা ধরে লইছে, খাওয়ান দিছে না, এমন হয় না? ইমাম বুখারী কয় তার কাছ থেকে হাদিস নিব না, কারণ তার মধ্যে ভেজাল। আল্লাহু আকবার বলেন। এই জন্য ধোঁকা যারা দেয়, প্রতারণা যারা করে, রাসূল বলেন তারা আমার দলের না। এখন প্রশ্ন করবেন, হুজুর না বুঝা প্রতারণা করছিলাম, বেশি লাভের আশায় প্রতারণা করছিলাম, এখন যদি নবীর কাছ থেকে বাদ পড়ে যায় তাইলে তো উপায় নাই, এখন আমার কি উপায়? আপনার উপায় এটা, আল্লাহর দরবারে তওবা করে নেবেন, আমার রাসূলুল্লাহর উসিলা দিয়া তওবা করে নেবেন। আল্লাহ তওবা করার পর পিছনে যদি আপনি আর গুনাহ না করবেন, সামনে যদি আর গুনাহ না করবেন, তাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। এবার আসরে নবীর উম্মত, সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে, বলছিলাম আমার দয়াল নবী 9 নম্বরে বলেন, যারা মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, যেই মুসলমান মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, মুসলমান মুসলমানের বিরোধিতা করে, রাসূল বলেন তারা আমার দলের না। এবার 10 নম্বরে রাসূল বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخلال ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهليه রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। নবী আমার ডাক দিয়া কই, শুনো, ওই ব্যক্তিরা আমার দলের না যারা কোন মানুষের মৃত্যুর সংবাদের পর কান্নাকাটি করে, সুখ পালন করে, নিজের চেহারাতে আঘাত দিয়া। নাউজুবিল্লাহ বলেন।
মানুষ মারা গেলে কাপড় ছিঁড়ে, ও বাইরে কেমনে গেলে ওই চিল্লাপাল্লা করে না, একদিকে মাথার চুল ছিঁড়ে, জামা কাপড় ছিঁড়ে, চেহারাতে তাপ্পর দেয়। আমার নবী বলে সাবধান, কানতে পারবা তবে এমন ভাবে বিলাপ করবা না, চেহারায় তাপ্পর দিবা না, কাপড় ছিঁড়বা না, গায়ে আঘাত দিবা না, এমন করে যদি কান্না করবা তাইলে কিন্তু রাসূল বলেন আমার দলের না, এটা জাহিলিয়া যুগের কাজ, জাহিলীদের মতো এমন কাজ করবা না। তাইলে বোঝা যায় মানুষ মারা গেলে আপনি কানবেন, কান্না তো করতেই পারবেন, কারণ আমার নবী নিজেও কাঁদছেন। আমার নবী বসে রইলেন, এমন সময় জিবরাইল আয়েশা কয় নবী আমার, আপনার কাছে অপশন, এক উরাতের মধ্যে নবীর সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আর এক উরাতের মধ্যে ইমাম হুসাইন বসা। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আয়েশা ডাক দিয়ে কয় নবী আমার, এই দুইজনের একজনকে আপনার বিদায় দেওয়া লাগবে, আপনি কাকে বিদায় দিবেন? এই দুইজনের একজনকে আপনার বিদায় দেওয়া লাগবে, নবী আপনি কারে বিদায় দিবেন বলেন? আমার নবী ডাক দিয়া কয় আমার হুসাইনকে আমি বিদায় দিব না, কারণ নবী তো জানে ইমাম হুসাইন কোথায় শহীদ হবে। আল্লাহু আকবার বলেন। নবী কয় আমার সন্তান ইব্রাহিমকে আমি বিদায় দিলাম। নবীর সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, আমার নবী চোখ মুবারক দিয়ে পানি মুবারক ছেড়ে কান্না করতেছে। নবী আমার কান্দে, নবীজির চোখ মুবারক দিয়ে পানি মুবারক জরে, এটাকে বলা হয় অশ্রু বিসর্জন। এরে মুমিন ভাই, অশ্রু বিসর্জন দিতে পারবা, কিন্তু চেহারায় থাপ্পড় দেওয়া, চুল ছিঁড়া, কাপড় ছিঁড়া, থাপ্পড় মেরে মেরে চিল্লায় কান্না, আমার রাসূল বলেন ওই ধরনের বিলাপ যারা করবে তারা আমার দলের হবে না। এই জন্য মনে রাখবা, মানুষ মারা গেলে কান্দো, অশ্রু বিসর্জন দাও, থাপড়া থাপড়ি কিলাকিলি, নিজের মধ্যে আঘাত করা, শরীরে আঘাত করা, এইগুলি নিষেধ। কে নিষেধ করছে? কষ্ট হইতেছে? এবার শোনেন 11 নম্বর, কত নম্বর? 11 নম্বরে নবী বলেন কারা আমার দলের না। আন যায়েদ ইবনে আরকামা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান লাম ইয়াখুয মিন শারিবি ফালাইসা মিন্না। নবী বলে রে, যে ব্যক্তি মুস কাটে না সে আমার দলের না। আসেনি এমন? লম্বা মুসলা, পানি পান করারও সুযোগ নেই, বাদ দেওয়ারও সুযোগ নেই, দেখা যায় না ভিতরে আছে নাকি। এমন মুস রাখছে যে দাড়ি তো আছে, এমন মুস রাখছে সামনে যে মুসের জন্য পানি পান করতে গেলে কি করা লাগে? কষ্ট হচ্ছে আপনাদের? আমি নবীর হাদিস শোনাতেছি বাবা, আপনি কষ্ট পাইলেও বলা লাগবে, না পাইলেও, কারণ এই কিছু কিছু বিষয় আছে সমাজে অহরহ চলে, একটু পরে যেটা কম এটা সমাজের মধ্যে, সব সমাজে কিছু কিছু আছে। 12 নম্বর যে বিষয়টা বলবো, সব সমাজে এটা কিছু কিছু আছে। এই যে মুস কি, রাসূল বলছেন তোমরা মুস কাটো, ওয়াফুল লুহা ওয়াকসুর শারব, তোমরা মুসগুলি কাইটা রাখো আর দাড়িটারে কি করে দাও? ছেড়ে দাও। এখন আমরা কি করলাম? দাড়িটারে কাইটা মুসটারে লম্বা করে দিছি। এখন এমন মুসলা আছে, কিছু মুসলা আমাদের এখানে একটা ছিল, নাম ওই ডাকতো মুচ্ছা, মুন্সি ডাকতো আর কি, মুন্সি কি জানে নাম ছিল, ওনারা ডাকতো সবাই মুন্সি। মুস এমন একটা ফাঁকায় দিয়ে দিক দিয়ে আসেন এমন মুসলা। এখন মুস দিয়া আলগি দিয়ে পানি পান করতে হয়, খাবার দিতে হয় আলগি দিয়া, দেখা যায় না, এমনি যদি ডাক্কা রাখে বোঝা যায় না কোন দিক দিয়ে আছে। এরকম মুস রাখতে নবী নিষেধ করছেন, কয় এমন মুস যারা রাখবে রাসূল বলেন এটা আমার দলে। তাইলে এমন কি রাখা যাবে? এবার আইন নবী বলেন 12 নম্বরে কারা আমার দলের না। নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من حبب امرأة على زوجها او عبدا على سيده رواه আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত রে, যে মানুষগুলো স্ত্রীরে উস্কাইয়া স্বামীর বিরুদ্ধে লাগায়া দেয়, আসেনি বউর যায় কে তোর জামাই কি দিছে, বা তোর জামাই দিছে দেখ, উমুকের মেয়ে কত কিছু পাইছে, জামাই কত দিছে দেখছো, আর তোর জামাই কিটা দিল? হ্যাঁ এটা কিছু দেয়। মেয়ে এমনি তো মনে কষ্ট পাইতেছে, আমি কিছু তাতে পাই না ঠিক মতো, এবার মেয়ের যায় আরো ফুসলাই দিতেছে, তোর জামাই এটা পারে না ওইটা পারে না। মেয়ে তো এখন রাগ করে জামার সাথে বিশাল বড় দ্বন্দ্ব,
এমন হয়নি? স্বামী স্ত্রীর মধ্যে যারা দ্বন্দ্ব লাগায়া দেয়, স্বামী স্ত্রীর মধ্যে যারা দ্বন্দ্ব লাগায়া দেয়, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যারা দাঁড় করায়া দেয়, কষ্ট নিয়েন না। এমন অনেক মারা আছে, ও মা বলে দিয়ে যায়, আপনার মেয়েটা যদি স্বামীর বাড়িতে যায়, আপনি এখান থেকে এমন কোন পরামর্শ দিয়েন না, আপনার পরামর্শের কারণে যদি ওই মেয়েটা স্বামীর বাড়িতে স্বামীর সাথে ঝামেলা তৈরি হয়, শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা তৈরি হয়, মনে রাখবেন একদিন আপনার ঘরের বউটাও আপনার সাথে ঝামেলায় জড়াবে। কারণ খেতেরিটা খেতেই তুলে, লাইলে তুলে না। আমাদের মুরব্বীর একটা কথা কইতো, যেখানেরটা সেখানেই ভাঙ্গে, আপনি যেটা করবেন এটা পাইবেন। এই জন্য কাউকে খুসা দিয়া লাগাই দিবেন না। 2 নম্বর হইলো মালিকের কাছ থেকে গোলাম রে ছুটায়ও না। অনেকে আছে না, কামলা বাড়িতে রাখলে, বছর কামলা রাখে না মানুষ, কাজের লোক রাখছে, তোর মালিক তোরে কি দেয়, ঠিক মতো খাওয়ান দেয় না, বেতন দেয় না, আমি কিছু বাড়াই দিব, আয় ভরা মার দাঁড়ো, হে তো তুই কাজ করতে, তুই শান্তি ভালো মানুষ না, আমার কাছে আমি অনেক ভালো, তোর হেরে কেমনে এখান থেকে ব্যবসা থেকে বাইর করে দিব, কর্মচারীরে কেমনে দোকান থেকে বাইর করে দিব, এই ধরনের কুপরামর্শ দেওয়া না আসেনি? আমার নবী বলেন, যারা কুপরামর্শ দিয়া কর্মচারীরে মালিক থেকে বের করে দেয়, তারা আমি নবীর দলের না। রে নবীর উম্মত, অনেক লম্বা সবগুলি হয়তো বা শোনাতে পারবো কিনা জানি না। 13 নম্বর আসেন, 13 নম্বর আমার নবী বলেন চিন্তাই করা কি করা। নবী বলেন, লাইসা আলা মুনহাবিকাতুল ওয়া মান ইনতাহাবা নুহবাতান মাশহুরাতান ফালাইসা মিন্না। নবী বলেন, যারা চিন্তাই করে, চিন্তাই যারা করে, ওই চিন্তাইকারীরা আমার দলের না। তবে কিছু কিছু চিন্তায় আছে, চুরি করলে হাত কাটতে হয়, ইসলামের বিধান। তবে কিছু চুরি আছে যেটার জন্য হাত কাটা যায় না। তবে রাসূল বলেন, এই চুরি যারা করে তারা আমার দলের না, তারা আমার। এমন আসেনি? চুরি আছে না? সাবধান, এই সমস্ত কাজ যারা করে, আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দান করে। বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। আমার ভাইয়েরা আবার শুনেন, 14 নম্বর যে রোগটা আমাদের সবার মধ্যে আছে। নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। আমার নবী বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করে না, সে আমার দলের না। কিন্তু দেখা গেল রে মুমিনের দল, আজকে কোরআন তেলাওয়াত নাই, সমাজ থেকে কোরআনের তেলাওয়াত উঠে গেছে। সকালবেলা ফজরের পরে কোরআন তিলাওয়াত নাই। মুরব্বীরা একটা সময় কাজে যাইতো ফজরের নামাজ পইরা, কিন্তু সকালবেলা ঘরে আগে ফজরটা পইরা কমপক্ষে একটা পৃষ্ঠা কোরআন শরীফ পইরা ঘর থেকে বের হইতো। এখন কোরআন তিলাওয়াত নাই, আর সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়াও খবর নাই। মক্তবে ছেলেরে পাঠায় না, ছেলেরে মক্তবে দেয় না, ইমামের কাছে দেয় না। যাইলে কোরআন পড়তো, কিন্তু শুদ্ধভাবে কোরআনটাও পড়তে পারে না। আমার নবী বলে, উম্মত সহি শুদ্ধভাবে কোরআন যদি না শিখবা, আমার দলের না। এরে যুবক ভাই, অনেক যুবক আছো ঠিক মতো মক্তবে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ার সুযোগ হয় নাই। আমি আজকে একটা অনুরোধ করে দিয়ে যাব রে যুবক ভাই, এ যুবক, রমজান মাস আসতেছে, একটা মাস তুমি তোমার মোবাইলটা থেকে দূরে সরে যাও। আর যদি মোবাইলটা রাখো, মোবাইলটার মধ্যে কোরআন শরীফের রেকর্ড চালু করে দাও। ইমাম সাহেবের কাছে যায় প্রত্যেক নামাজের পরে একটু বসো, আর না পড়ো জোহরের নামাজের পর লম্বা সময় থাকে। জোহরের নামাজটার পর ইমাম সাহেবের কাছে যাইয়া বৈশা বৈশা বলো, হুজুর আমি তো পুরা কোরআনটা শুদ্ধ করে পড়তে পারছি না, তবে আপাতত নামাজের জন্য যেই কটা সূরা দরকার, ওই সূরাটি আমার একটু শুদ্ধ করে শিখায়া দেন। কারণ নামাজ অশুদ্ধ হওয়ার জন্য, নামাজ বাতিল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কোরআন তিলাওয়াত যদি শুদ্ধ না হয়। কোরআন তিলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ কি? নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে একটা কারণ হইল অশুদ্ধ তেলাওয়াত। অশুদ্ধ এখন আসেনি? কোরআন তেলাওয়াত আছে। জিগাইলে গান কয়টা মুখস্থ করছো? মোটামুটি 20-25টা গান মুখস্থ আছে। আপনাদেরকে কইয়া লাভ কি? আমি মৌলবীর তো দোষ আছে। আমি মৌলবীর তো আইসা কোরআনের ময়দানে আইসা কোরআন হাদিসের কোনো কথা নাই, গল্প গুজব দিয়া সময় শেষ। কোরআন হাদিসের লোকে দেখা নাই তো আমাদের। অনেক কষ্ট পাইছি আমি।
অনেক কষ্ট পাই জানেন, কারণ আমরা যখন ছেলেদেরকে পড়াই, কারণ আমার ছেলে আমার থেকে দেখে শিখছে, ঠিক কিনা বলেন? আমি উস্তাদ, আমি যেমনি করবো হ্যাঁ তো এটাই শিখবো নাকি অন্যটা শিখবো? তাহলে আমরা যেমন আমার হুজুরে, যেমন আমার একটা বিষয়, আমার ওই একটা সংগঠনের লোকেরা ওই দিন আমারে বলতেছে ফোনে, একসাথে মিটিং এর মধ্যে এখনো ফোন দিছিল, আমি এদেরকে শুনাই দিছি। এরা বলতেছে আপনার তো পোশাক ব্যাপারে এত যত্ন নাই, কারণ আমি আবাকাবা ওইগুলি পাগড়ি টাগড়ি খুব বেশি একটা লাগাই না। আপনি সিম্পল বড় মাহফিল হইলো এই ধরনের, ছোট মাহফিল হইলো এই ধরনের জানগা। আমি কইলাম আরে শোনো, এখানে আমার এক উস্তাদের একটা নির্দেশ আছে। কার নির্দেশ? আমার একজন উস্তাদ ছিল, আপনারা হয়তোবা এই এলাকায় আসছে কিনা জানি না, হয়তোবা আসছে, মুফতি ফজলুর রহমান আনোয়ারি সাহেব হুজুর। ইউটিউবে চার্জ দিলে এখনো পাবেন, যার ওয়াজের কান্না ছাড়া কোনো উপায় নাই, শুধু কান্না। আমার হুজুর বলছিল বাবা ওয়াজ করবা, অহংকার করবা না, বেটাগিরি দেখাইও না, পোশাক আশাক এইভাবে আবা কাবা লাগায় যাওয়া লাগবে এমন না, যত নরমাল নিচে হইয়া থাকতে পারো আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে, যত নিচে থাকতে পারো আল্লাহ ইজ্জত বাড়ায় দেবে। ইজ্জতের মালিক কে? তা আপনার কি ইজ্জতের দরকার নাই? আমার কি ইজ্জতের দরকার নাই? তাহলে দরকার থাকলে চাইবো কার কাছে? এখন আল্লাহর কোরআন পড়া বাদ দিলে কি ইজ্জত থাকবে? ও নবীর উম্মত, কোরআন পড়া কত মায়ার পড়া, শুনে নাও এই কোরআনের কত বরকত শুনো। আমার নবীর সাহাবী উমর ফারুক তখন ইসলাম গ্রহণ করে নাই। উমর ইসলাম গ্রহণের আগে তলোয়ার নিয়ে বের হয়েছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কল্যাণ নিয়ে আসবে, উমর ঘর থেকে তলোয়ার নিয়ে বের হইল, নবীর কল্যাণ নিয়ে আসবে। নাউজুবিল্লাহ বলেন। ঘটনা আপনারা জানেন। রাস্তায় যাওয়ার পর ডাক দিয়া বলেন, রে উমর তুমি কোথায় যাও? মুহাম্মদের কল্যাণ আনতে যাই। নাউজুবিল্লাহ। অসুবিধা হইতেছে? আমাদেরকে একটু মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আমি গজল টজল পারি, কিন্তু আপনাদেরকে কেন শোনাইতেছি আজকে জানেন? মাঝে মধ্যে শোনাই, ওই সময় কিন্তু বড় আমি কিছু শোনাইছিলাম। আজকে কেন শোনাইছি না, আমি মনে করছি, আমার প্রয়োজন মনে হয়েছে যে এই বিষয়গুলো আপনাদেরকে কিছু কোরআন হাদিসের কথা ডাইরেক্ট আবার পরে পরে শোনানো দরকার। কারণ এটা শোনাইলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা আসলে আমাদের কোথায় আমাদের গ্যাপ আছে, কোন জায়গাটায় সমস্যা হচ্ছে আমাদের, ঠিক কিনা বলেন? আপনার পাইপ যদি পানি সিরাজ পানি যাইতেছে, এখন পানি লিক হইতেছে, কোন জায়গায় লিক এটা যদি বন্ধ না করেন, মা সারা রাত ধরলেন ডুলার তলা নাই, কি নাই? আপনারা তো ডুলার তলাই কর নাকি? আমি তলাই কই, ডুলার তলা নাই, সারা রাত মাছ ধরে থইলেন, সকালবেলা যখন ফজরের সময় টান দিয়ে লইতেছে একটাও নাই, নিচে দিয়ে তলা নাই, তাহলে আপনার ইবাদত তো নষ্ট হয়ে যাবে যদি আপনার তলা ঠিক না থাকে, ঠিক কিনা বলেন? আপনি সারাদিন সারা রাত পরিশ্রম করলেন, তলাই যদি ঠিক মতো বান্ধা লইলেন না, তাহলে বিপদ হবে না? আমার ভাইরাও নবীর উম্মত বলছিলাম, ওমর আমার নবীর দিকে যায়, রাস্তায় একজন দাঁড়ায়, কোমর রে কই যাও? কই মোহাম্মদের কল্যাণতে যায়। তুমি মোহাম্মদের কল্যাণ বা তোমার ঘরে তোমার বোন আর বোন জামাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আবার উমর ঘরের ভিতরে যায়, বোনের ঘরের ভিতরে যাইয়া, উমর বোনের ঘরের ভিতরে যাইয়া হঠাৎ করে শুনতে পাই বোন আল্লাহর কোরআনের আয়াত তাহা পাঠ করতেছে। ওই ফাতেমা কোরআন তিলাওয়াত করে, উমরের দেখা কোরআনটা রাইখা দিল। উমর ডাক দিয়া বলে, কিরে কি ব্যাপার? তোরা নাকি মুসলমান হয়ে গেছিস, তোরা নাকি কলমা পড়ে ফেলেছিস? বোন ডাক দিয়া কই, ভাই ওমর রে, তোর কাছে মিথ্যা কথা বলে লাভ নাই, আমরা মুসলমান হয়ে গেলাম। এবার ওমর বোনের মারতে শুরু করলো, এমন ভাবে মারছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। অনেক পরে ওমর ডাক দিয়া কই, বোন রে কি জানে পড়তেছিলে, আমার একটু শোনাইবেনি? বোন ডাক দিয়া বলে, ভাই ওমর তুমি নাপাক মানুষ, গোসল করে আসো তারপরে শোনাবো। উমর গোসল করে আসলেন। গোসল করে আসবার পর ওমরের কোরআনের আয়াত যখন পড়ে শোনাইলেন, ওমর কোরআনের আয়াত শোনার সাথে সাথে ডাক দিয়া বলে, বোন রে আর দেরি করিস না রে বোন, ওই নবীর দরবারে আমারে লইয়া যা, আমি ওমর কলমা পড়ে মুসলমান হইয়া যাইব।
এরে কোরআনের বরকত কেন উমরের সিনাই লাগলো? কারণ আমার নবী দোয়া করছিল, আল্লাহ উমর অথবা আবু জেহেল দুইটার একটারে তুমি ইসলামের মধ্যে ঢুকায়া দাও। উমরের ঢুকায়া দিল, আর উমর আমার নবীর শির মুবারক আনতে যায়, এখন কলমা পড়ে মুসলমান হয়। উমরের হাতে তরবারি, উমর আমার নবীর দরবারে যায়, বোন ফাতেমাও যায়। উমর যখন যায়, হযরতে আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমর আসতেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা কই, হুজুর ওমর আসতেছে, অনুমতি দেন, তারে ফালায় দেয়। নবী বলে, না, তারে আগে আসতে দাও। নবী জানেনি উমর কি লেগে আইতেছে, নবী জানেনি। নবী ডাক দিয়া কই, তারে আসতে দাও। উমর আইসা আমার নবীর কদম মুবারকের মধ্যে তলোয়ারটা রাইখা ডাক দিয়া কই, নবী আমার, আমারে কলমা পড়ায়া মুসলমান বানায় দেন। আমার নবী মুসলমান যখন বানাইলে, উমর ডাক দেয়া কই, নবী গো, আজ থেকে আর নীরবে আজান হবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, উমর ডাক দেয়া বলে, নবী আমার, আজ থেকে আর নীরবে আজান হবে না। আমি উমর ইসলামের ছায়াতলে আসলাম, প্রকাশ্য আজান দিয়ে আমরা নামাজ আদায় করব। বেঈমান কাফেররা দেখো, আমি উমর এখন ইসলামের তলে আসলাম। বেঈমান কাফেররা দেখো, আমি উমর ইসলামের ছায়াতলে চলে আসছি, পারলে আমার সামনে আসুক। আল্লাহু আকবার বলেন। উমর যেমন মুসলমানদের বিরুদ্ধে ছিলেন, উমর বলছিলেন, হুজুর মুসলমানদের আমি যত ক্ষতি করেছি, তার চাইতে বেশি ক্ষতি আমি কাফেরদের করব, আমার জন্য দোয়া করেন, কারণ আমার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। কারণ ইসলাম গ্রহণের আগে যা অপরাধ করছি, কষ্ট মুসলমানরা দিছি, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। আরে সেই উমরের মতো মানুষ রমজানের ঈদের দিন দরজা লাগায় লাগায় কাঁদতেছে। রোজার ঈদের দিন আমরা তো মার্কেট লয়ে ব্যস্ত। ওমর ঈদের জামাতে এখনো আসে নাই, দরজা লাগায়া ঘরের ভিতরে কান্না করে। নবী আমার ডাক দিয়া বলে, ওমর নামাজে কেন আসতেছে না? হযরত ওমর ডাক দিয়ে কই, নবী আমার, আজকের নামাজ শেষ। আমার আল্লাহ তো বলছে, আমার রাসূল আপনিও তো বলছেন, যারা রমজান পাইয়া জীবনের গুনাহ মাফ করতে পারলো না, তার মতো কপাল পুরো কেউ নাই। আমি ওমরে কান্দি, আমার গুনাহ আমার আল্লাহ মাফ করছিনি। অথচ ওমর তো সাহাবী, ওমর তো জান্নাতি মানুষ। ওই জান্নাতি ওমর আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহ আমি ওমরের কবুল করছিনি। আল্লাহ যদি আমি ওমরের কবুল না করে থাকে, আমার তো জীবন বৃথা হয়ে যাবে। এর নবীর উম্মত, ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের বীর পালোয়ান মুজাহিদ, যার ভয়ে শয়তান রাস্তা দিয়ে হাঁটতো না, ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর আল্লাহর কাছে কাঁদছেন। ওই ওমর ইসলাম গ্রহণের পর আল্লাহর কাছে এমন ভাবে কেঁদেছেন, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে গাল বেয়ে জমিনে পড়তো। আল্লাহু আকবার। তাইলে আমাদের আল্লাহর কাছে কান্না দরকার আছে কি না? কারণ গুনাহ করে এই জিন্দেগি কাটাইছি, ঠিক কি না?